শুভ সকাল বন্ধুরা। তো আমি বিপাশা, আমার চ্যানেল বিপাশা রুটি শেখাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আমার আজকের এই ব্লগটা কিন্তু খুবই স্পেশাল একটা ব্লগ, কেননা এটা আমাদের গুয়াহাটির ব্লগ। তো গুয়াহাটিতে যাওয়ার আগে কিন্তু আমি অনেকগুলি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার মধ্যে এই ব্লগটা কিন্তু খুবই স্পেশাল, কেননা এটার মধ্যে আমরা গিয়েছিলাম গুয়াহাটি কামাখ্যা। গুয়াহাটি গিয়েছি আর কামাখ্যা যাওয়া হবে না সেটা তো হয় না। তো যদিও আমাদের এই ভিডিওটা অনেকটাই লেট, কিন্তু আমাদের এই স্পেশাল মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলো। তো তোমরা কষ্ট করে হলেও আজকে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেননা আমি মা কামাখ্যা মন্দিরের পুরো ভিউটা শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা রেডি হয়ে স্নান করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে, মা কামাখ্যার উদ্দেশ্যে। তো মা কামাখ্যার মন্দিরে ওঠার সময় বা নামার সময় যে দৃশ্যগুলি, যে ভিউগুলি, কুয়াশাচ্ছন্ন আকাশ, খুবই সুন্দর পাহাড়, এই দৃশ্যগুলি না কোনোদিনও ভোলা যাবে না। খুবই মন কেড়ে নেওয়ার মতো দৃশ্যগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা কিন্তু মা কামাখ্যার মন্দিরে চলে এসেছি, উপরে চলে এসেছি। ঠিক সেমই এখানেও ডাকাডাকি করা হয় সব দোকান থেকে, যে ভোগ নেওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা বলেছি পরে। তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি একটা দাদার জন্য। তো দাদা আসার পর আমরা সবাই মিলে একসঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। তো আমরা কিন্তু ছোটবেলা থেকেই শুনে এসেছি যে হিন্দু ধর্মে 51টি সতীপীঠ বা শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠের মধ্যে একটি হচ্ছে এই কামাখ্যা মন্দির। ধর্মগ্রন্থ অনুসারে এখানে দেবীর যোনি পতিত হয়েছিল। আর প্রতি বছর কিন্তু অমাবস্যার সময় এখানে খুবই বড় করে মেলা বসে। বসে বসে নিন নাকি? আমাদের পুজো দেওয়া শেষ, তো পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম। আর এইখানে দেখো ফটো শ্যুট হচ্ছিল, সবাই একটা স্মৃতি হিসাবে এখান থেকে ফটো তুলে নিয়ে যায়। তো আমরাও একটা ফটো তুলেছিলাম। তো দাদাটা আনতে গেছে, যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখো নর্মাল টাইমে আজকে এত মানুষ ছিল, তাহলে ভাবো মেলার সময় কতই না মানুষ হয়। তো মায়ের পুজো দেওয়ার পর আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখার পর চলে এসেছি বাইরে। তারপরে দেখলাম একটা বাস দাঁড়িয়ে আছে, তো আমরা ভাগ্যক্রমে বাসটা পেয়েছি। বাসে চড়ে বসেছি ঠিকই, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে ফাইনালি বাসটা ছাড়লো, ঠিক আছে। আর আজকে মায়ের কেমন কৃপা দেখো, আজকে দিনটা এতই না ভালো ছিল। তো
তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ আমি মাথা যন্ত্রণার জন্য রোদের মধ্যে একদমই বেরোতে পারি না, আমার খুবই কষ্ট হয়। আজকে দিনটা এতটা ভালো ছিল, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা আবহাওয়া। আর এই বাড়িটা দেখো, এই বাড়িটা আমার কাছে এতটা ভালো লেগেছে যার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর আসার সময় কিন্তু আমরা নেমেছিলাম ফেন্সি বাজারে, কেননা আমাদের কিছু টুকিটাকি শপিং করা শেষই হচ্ছিল না, তো যার জন্য আমরা ফেন্সি বাজার গিয়েছিলাম। আর এটা ছিল ব্রহ্মপুত্র নদীরই একটা জায়গা যেখান থেকে মাল নাকি লোডিং আনলোডিং করা হয়। তো একটুখানি দেখে আমরা গিয়েছিলাম ফেন্সি বাজার। আমাদের লাইফে না ভালো দিনগুলি খুবই তাড়াতাড়ি চলে যায়, আর খারাপ দিনগুলি যেন কাটতেই যায় না। তো আমার না ভেবে খুব কষ্ট হচ্ছিল যে কালকে আমরা বাড়িতে চলে আসবো, মানে ট্রেন ধরবো আর কি, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কি আর করা যাবে। তো ওই দিনই ছিল আমাদের ফেন্সি বাজারে শপিং করার লাস্ট দিন। কিছু টুকিটাকি শপিং করার ছিল, তো সেইগুলি শপিং করতে গিয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি রুমে। আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।